হ্যালো ফ্রেন্ডস, এতদিন অনেক রান্নার ভিডিও দেখে এসেছি। আজ ইচ্ছা হলো আমার একটা নিজের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই একদম ঘরোয়া রেসিপি দিয়ে শুরু করেছি। আজকের রেসিপিগুলো পনিরের রসা। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন। তাহলে চলুন এবার শুরু করি। তার জন্য লাগছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর আদা বাটা। এখানে আছে চালমগজ বাটা, পোস্ত বাটা আর কাজু বাটা। এখানে আছে কড়াইশুঁটি আর নিয়েছি পনির। আমি এখানে প্যাকেটের পনির নিয়েছি 200 গ্রাম। আপনাদের মনে হলে আপনারা অন্য কোনো পনিরও ব্যবহার করতে পারেন। এখানে ছোট্ট একটা আলু নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম, আর নিয়েছি কিছুটা কিশমিশ। আর এই টমেটোটা পুরোটা দেবো না, এখান থেকে আমি হাফ কেটে দেবো টমেটোটা। আর এখানে আছে সরষের তেল। পরিমাণ মতন সরষের তেল দিলাম। অল্প একটু হলুদ দিচ্ছি যাতে তেলটা, গরম তেলটা গায়ে না ছিটোয়। এবার দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরটা একটু ভাজা ভাজা হলে এবার আমি নুন জল গরম করে নিয়েছি, তার মধ্যে পনিরটা চুবিয়ে রাখবো, পনিরটা একটু সফট হওয়ার জন্য। এবার ছেড়ে দিলাম আলু। একটু ক্যাপসিকাম দিলাম। এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে এবার নুন দিলাম। এবার আদা বাটাটা দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিলাম একটু জিরের গুঁড়ো। এবার দেব একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু খুবই কম দিই আমি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে নিতে পারেন। এবার দেব হলুদ গুঁড়ো। এবার একটু সামান্য জল দেব, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এবার দিচ্ছি কাজু বাদাম বাটা, পোস্ত বাটা আর চালমগজ বাটা একসাথে পুরোটা দিয়ে দিলাম।
এবার আমি দিয়েছি পনিরগুলো। পনিরটা যেহেতু একটু নুন জলে ভেজানো আছে, সেই জন্য আপনারা একটু টেস্ট করে দেখে তবেই জলটা পুরোটা দিয়ে দেবেন। আমার যেহেতু নুনটা আগে দেওয়া হয়ে গেছে, তাই বেশি জলটা দিলাম না, নুন জলটা। এবার দেবো একটু চিনি। এবার একটু কাসুরি মেথি হাতে ম্যাশ করে ছড়িয়ে দিলাম। আমার পনির রসা তৈরি হয়ে গেছে।